শুধুমাত্র এপ্রিল মাসেই আমি শাটারস্টক এবং অ্যাডোবি স্টক সহ বিভিন্ন মার্কেট প্লেসে ডিজাইন এবং অ্যানিমেশন বিক্রি করে আয় করেছি প্রায় 30,000 টাকা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন মার্কেট প্লেস থেকে আমি কত টাকা আয় করেছি। এপ্রিল মাসে আমার আয়ের তালিকায় 1 নম্বরে রয়েছে অ্যাডোবি স্টক। এপ্রিল মাসে অ্যাডোবি স্টকে আমার ডাউনলোড হয়েছে 19টি এবং সেখান থেকে আমার আয় হয়েছে 84.34 ইউএস ডলার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড। এখানে ইনসাইটস থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আর্নিং সিলেক্ট করা আছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এখন যদি আমরা ডিসপ্লে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমার আর্নিং হয়েছে 84.34 ইউএস ডলার। আমার মতো ডিজাইন ও অ্যানিমেশন শিখে আয় করতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের সেকেন্ড অনলাইন ব্যাচে। ঈদের পর 23শে জুন শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাচ। ডিজাইন ও অ্যানিমেশন বানানো থেকে শুরু করে পকেটে টাকা আনা পর্যন্ত সব কিছুই শেখানো হবে আমাদের এই কোর্সে। আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নিন। কোর্সের লিঙ্ক আমাদের প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। লিঙ্কে গেলেই আপনারা কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ফর্মটি পূরণ করে আপনার ভর্তি নিশ্চিত করুন। আমাদের কোর্সে থাকবে ডিজাইন, অ্যানিমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সহ এই তিনটির কম্বিনেশনে একটি কোর্স তৈরি করেছি। এছাড়া কোর্সে থাকবে কিভাবে মাইক্রোস্টকে কাজ করে আপনারা সাকসেস হবেন। আর আমরা যদি এখান থেকে ডাউনলোডসে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন মাত্র 19টি ডাউনলোড থেকে আমি এই আয়টা করেছি এবং কোন তারিখে কতটি ডাউনলোড হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে উইথ হোল্ডিংসে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্যাক্স কাটা হয়েছে 6.69 ইউএস ডলার, মানে প্রায় $60 আমার ট্যাক্স কাটা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের 5 তারিখে আমার ট্যাক্স কাটা হয়েছে $5-এরও বেশি। এই $60 ট্যাক্স বাদেও আমার আর্নিং হয়েছে 84.34 ইউএস ডলার। আপনারা দেখতে পাচ্ছেন যে কত তারিখে আমার কত ডলার আয় হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 26শে এপ্রিল আমার আয় হয়েছে $10 এবং এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে 11ই এপ্রিল আমার আয় হয়েছে প্রায় $9, 8.93 ইউএস ডলার। এবং আপনারা 5ই এপ্রিল দেখতে পাচ্ছেন আমার একটা বড় সেল হয়েছে যেটা 47.25 ইউএস ডলার। সম্ভবত আমার এটা একটা সেলেই এই আয়টা হয়েছে। আমি একটু চেক করে দেখি। এপ্রিল মাসের 5 তারিখ আমরা যদি এখান থেকে ডাউনলোডসে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে ওই দিন আপনারা দেখতে পাচ্ছেন যে 5 তারিখে আমার মাত্র একটা ডাউনলোড হয়েছে এবং সেই একটা থেকেই আমি আয় পেয়েছি 47.25 ইউএস ডলার। এবং ট্যাক্স সম্ভবত কাটা হয়েছে এই 5 তারিখেই আমার ট্যাক্স কাটা হয়েছে কত ডলার একটু চেক করে দেখি। উইথ হোল্ডিংসে গেলে দেখতে পাচ্ছেন 5 তারিখে আমার $5 ট্যাক্স কাটা হয়েছে। আর এই ট্যাক্সটা কেটে নিয়ে বাকি যে $47 সেটা আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। এপ্রিল মাসে আমার আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিক্টিজি। শুধু এপ্রিল মাসেই আমি আয় পেয়েছি 56.49 ইউএস ডলার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6,360টা ডাউনলোড থেকেই আমি এই আয়টা পেয়েছি। এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, ভিক্টিজিতে আমার বেশিরভাগ ফাইলেই ফ্রিতে আপলোড দেওয়া, মানে এখানে যারা ডাউনলোড করে তারা ফ্রিতেই ডাউনলোড করে, তাদেরকে কোনো পেইড করতে হয় না। শুধু অল্প কিছু ফাইল আমার প্রোতে আপলোড করা রয়েছে। তা আমরা চেক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিরিয়ডে যে লাস্ট মান্থ সিলেক্ট করা রয়েছে। আজকে আমি ভিডিও করছি ফ্রাইডে 31শে মে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি পূর্বের মাসের, সেই জন্য এখানে লাস্ট মান্থ সিলেক্ট করা রয়েছে। আমরা যদি মান্থ টু ডেট ক্লিক করি তার মানে এটা হচ্ছে মে মাসের আর্নিংটা দেখাবে, কারণ আজকে 31 তারিখ। লাস্ট মান্থ সিলেক্ট করা রয়েছে তার মানে আমরা আগের মাস এপ্রিল মাসেরটাই দেখতে পাচ্ছি। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই আমার পুরো থেকে কোনো ডাউনলোড হয়েছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো থেকে মাত্র একটা ডাউনলোড হয়েছে, সেখান থেকে আমি পেয়েছি মাত্র 4 সেন্ট। তা আমরা যদি ফ্রিতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কিছুই ফ্রিতেই ডাউনলোড হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই 2 দিন আমার সবচেয়ে বেশি আয় হয়েছে। আমরা যদি এখানে একটু হভার করি তাহলে দেখতে পাচ্ছি আমার একদিনেই প্রায় ফ্রিতেই $5 আয় হয়েছে এবং আমার ডাউনলোড হয়েছে একদিনেই 521টা। সেখান থেকে আমার আয় হয়েছে $60.92। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 26 তারিখে 332টা ডাউনলোড হয়েছে এবং সেখান থেকে আমি আয় পেয়েছি $3.04। এভাবে দেখতে পাচ্ছেন আমার প্রায় কম বেশি প্রত্যেক দিনেই আমার অ্যাভারেজ প্রায় $2 কাছাকাছি আয় থাকে এবং কোনো দিনে দেখা যাচ্ছে যে একটু বেশিও ডাউনলোড হয়, আবার কোনো দিনে একটু দেখা যাচ্ছে কমও ডাউনলোড হয়। আমার আয়ের তালিকায় 3 নম্বরে রয়েছে গেটি ইমেজ। গেটি ইমেজ থেকে আমি এপ্রিল মাসে আয় করেছি 30.94 ইউএস ডলার, মানে প্রায় $31 মাত্র 32টা ডাউনলোড থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেটি ইমেজের ড্যাশবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করা রয়েছে এপ্রিল মাস 2024। আর আমরা যদি নিচে এই ট্রানজ্যাকশন টাইপের এখানে যদি হভার করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 30.94 ইউএস ডলার এবং সেখান থেকে আমার প্রিমিয়াম অ্যাক্সেসে আয় হয়েছে 22.03 ইউএস ডলার।
প্রাইস পার ইমেজ, এখান থেকে আমার আয় হয়েছে $2.27 এবং সাবস্ক্রিপশন থেকে আমার আয় হয়েছে প্রায় $3 এবং আন্ডার থ্রেশহোল্ড এখান থেকে আমার আয় হয়েছে প্রায় 58 সেন্ট এবং ক্রেডিট প্যাক থেকে আপনারা দেখতে পাচ্ছেন $3, টোটাল $30.94। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আমার শাটারস্টক, অ্যাডোবি স্টক, ভিক্টিজি, গেটি ইমেজ সহ প্রায় সবগুলো ওয়েবসাইটেই একই ধরনের অ্যানিমেশন, গ্রাফিক্স এবং ছবি আপলোড করা রয়েছে। আর এই ফাইলগুলো থেকেই আমার ডাউনলোড হয় এবং সেখান থেকে আমার আয় আসে। এপ্রিল মাসে আমার আয়ের তালিকায় 4 নম্বরে রয়েছে পয়েন্ট 5। পয়েন্ট 5-এ আমি মাত্র 3টা অ্যানিমেশন ডাউনলোড পেয়েছি এবং সেখান থেকে আমার আয় হয়েছে $25.63। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এপ্রিল মাস সিলেক্ট করা রয়েছে। আমি আবারও যদি এপ্রিল মাস সিলেক্ট করি, ওকেতে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার মার্কেট প্লেস থেকে আয় হয়েছে $25.63, মানে প্রায় $26 কাছাকাছি, আর মাত্র 3টা ডাউনলোড থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথম ডাউনলোডটি হয়েছে এপ্রিল মাসের 8 তারিখ এবং সেটা ডাউনলোড হয়েছে $25 এবং সেখান থেকে আমার আয় হয়েছে $10। বাকিগুলো পয়েন্ট 5 তার কমিশন হিসেবে কেটে নিয়েছে। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা সেট আর্নিং, এখান থেকে আমার আয় হয়েছে $5.63। ডাটা সেট আর্নিংটা শাটারস্টকের কন্ট্রিবিউটর ফান্ডের মতো এবং অ্যাডোবি স্টকের ফায়ারফ্লাই বোনাসের মতো। সাধারণত এআইকে ট্রেনিং করাতে গিয়ে আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো ইউজ করার কারণে সেখান থেকে আমরা একটা কমিশন পাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন 25শে এপ্রিল আমার আরও একটি ডাউনলোড হয়েছে, সেটা $25 এবং এখান থেকে আমার আয় হয়েছে $10। পয়েন্ট 5-এ সবচেয়ে বেশি সেল হয় ভিডিও এবং অ্যানিমেশন। আপনারা যারা ভিডিও এবং অ্যানিমেশন নিয়ে কাজ করেন তারা পয়েন্ট 5-এ অ্যাকাউন্ট করে কাজ শুরু করতে পারেন এবং এই ওয়েবসাইটে আপনারা ইচ্ছে মতো আপনাদের প্রোডাক্টের দাম নির্ধারণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমার এপ্রিলে আয় তালিকায় 5 নম্বরে রয়েছে আপনাদের সবার পরিচিত শাটারস্টক। শাটারস্টক থেকে আমি ডাউনলোড পেয়েছি মাত্র 42টা এবং সেখান থেকে আমার আয় হয়েছে $19.54। শাটারস্টকে আমি এপ্রিল মাসে আয় করেছি $16.09 এবং মাত্র 39টা ডাউনলোড থেকে। সুপ্রিয় দর্শক, বাকি 3টি ডাউনলোড আমি পেয়েছি আরও একটা আমার শাটারস্টক অ্যাকাউন্ট থেকে, আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন শাটারস্টক কন্ট্রিবিউটরের আর্নিং সামারি। এখানে আমার এপ্রিল মাস সিলেক্ট করাই রয়েছে এবং 2024 সাল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত তারিখে আমার কত ডলার আয় হয়েছে। এখানে আমার এই মাসে সবচেয়ে বেশি আয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 2টা ডাউনলোড থেকে। 2টা ডাউনলোড থেকে আমি পেয়েছি $4.40 এবং ভিডিও থেকে একটা ভিডিও ডাউনলোড হয়েছে, সেখান থেকে আমি পেয়েছি $4.30 এবং 10 সেন্ট পেয়েছি একটা মাত্র, সম্ভবত গ্রাফিক্স বা ভেক্টরস ডাউনলোড হওয়ার কারণে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 4টা ডাউনলোড হয়েছে, সেখান থেকে আমার আয় হয়েছে $5.44। সম্ভবত 2টা ডাউনলোড হয়েছে ভেক্টর, 10-20 সেন্ট পেয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে 2টা ভিডিও থেকে আমি আয় পেয়েছি $5.24 এবং এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার $1 বেশি আয় হয়েছে। সুপ্রিয় দর্শক, শাটারস্টকে আগে একটি ডাউনলোড থেকে মিনিমাম 25 সেন্ট পাওয়া যেত, বর্তমান তাদের সাবস্ক্রিপশন কমানোর কারণে সর্বনিম্ন 10 সেন্ট করে পাওয়া যায়। সেজন্য শাটারস্টকে ডাউনলোড বেশি হলেও আয়টা থাকে খুবই সীমিত, তবে মাঝে মাঝে অনেক বড় সেলও এই শাটারস্টক থেকে আসে। সুপ্রিয় দর্শক, বাকি 6টি ডাউনলোড হয়েছে আমার আরও একটি শাটারস্টক অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্টটি আমি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আমার শাটারস্টকের নতুন অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমার অল্প কিছু ফাইল আপলোড করা হয়েছে এবং সেখান থেকে আমার এপ্রিল মাসে আয় হয়েছে 6টি ডাউনলোড থেকে $3.45। এপ্রিল মাসে আমার আয়ের তালিকায় 6 নম্বরে রয়েছে ফ্রিপিক থেকে আমার ডাউনলোড হয়েছে 165টা এবং সেখান থেকে আমার আয় হয়েছে $16.48। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিপিকের আর্নিং সামারি এবং এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এপ্রিল মাসে 1 থেকে 30 তারিখ সিলেক্ট করার পর যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 165টি ডাউনলোড হয়েছে এবং সেখান থেকে $16.48 আমার আয় হয়েছে। সুপ্রিয় দর্শক, ফ্রিপিকের বিষয়ে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি। ফ্রিপিকে যখন আমার এই মাসটা চলতেছিল এপ্রিল মাস, তখন আমি দেখলাম যে আমার প্রায় $20 বেশি আয় হয়েছে, কিন্তু যখন দেখলাম মাসটা শেষ হইল তখন আমার এখানে আর্নিং সামারিতে দেখাচ্ছে প্রায় $16.48। আসলে ফ্রিপিকে এক এক সময় এক এক রকম আর্নিং দেখায়। আসলে এই বিষয়টা অনেকের কাছে কনফিউজিং। ফ্রিপিকের এই বিষয়টাতে আমি নিজেও খুবই বিরক্ত। সুপ্রিয় দর্শক, ফ্রিপিকে আমার সবচেয়ে কম ফাইল আপলোড করা রয়েছে এবং আমি মাত্র অল্প কিছু ফাইল থেকেই এরকম আয় আমার প্রতি মাসে আসে। সুপ্রিয় দর্শক, আমার অন্যান্য ওয়েবসাইটের আয়গুলো এখন আমি আমার এক্সেল শিটের মাধ্যমে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ারস্টক থেকে 3টা ডাউনলোড থেকে আমি আয় পেয়েছি $7.79। ভিডিও হাইপ থেকে আমার মাত্র একটা ডাউনলোড হয়েছে, সেখান থেকে আমি পেয়েছি $3.60। ডিপোজিট ফটো থেকে আমার মাত্র 5টা ডাউনলোড হয়েছে, সেখান থেকে আমি পেয়েছি $1.32 এবং আরও অন্যান্য ওয়েবসাইটগুলো থেকে প্রায় আমি $1 আয় করেছি। 2024 সালের এপ্রিল মাসে আমার টোটাল আয় হয়েছে
$247.13। সুপ্রিয় দর্শক, যারা এখন আমাদের ফেসবুক গ্রুপটিতে জয়েন করেননি তারা অবশ্যই আমাদের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নিন, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। এছাড়া আমাদের সাথে কোর্স করতে চাইলে আপনারা আমাদের দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে পারেন। অলরেডি আমাদের প্রথম ব্যাচের ক্লাস চলছে। আপনারা সবাই ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিন। যারা এখনও আমাদের গ্রুপটিতে জয়েন করেননি তারা দ্রুত জয়েন হয়ে নিন এবং আপনাদের পরিচিত কন্ট্রিবিউটারদেরকে এখানে ইনভাইট করুন।